হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই দিনটি ছিল হচ্ছে শনিবার। শনিবারে তো সবাই জানো, সবার ঘরে ঘরে মনসা পুজো হয়েছে। আর আমার এই ভিডিওটা না অনেক আগেই তোলা হয়েছিল, কিন্তু অনেক কারণের জন্য এডিট করতে পারছিলাম না। আর এডিট না করলে তো তোমাদেরকে দেখাতেও পারবো না। আর এই আজকে এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর সবার ঘরে হয়তো মূর্তি পুজো করে, কেউ বড় মূর্তি পুজো করে, কেউ আবার ছোট মূর্তি এনে পুজো করে। কিন্তু আমাদের বাড়িতে না ঘট বসিয়ে পুজো হয়। অনেক আগের থেকে এই রিচুয়ালটা মেনে এসছে, তাই আমরা আর কেউ মূর্তি আনি না, এই ঘট বসিয়েই পুজো করি। আর তাছাড়া আমাদের এক পাশের বাড়িতে বড় করে মায়ের পুজো হয়, তো সেখানে আমরা আলাদা করে দুধ কলা দিয়ে আসি। তো সকাল সকাল সেখানে দুধ কলা দিয়ে এসেছি। আর এখন দেখো মা পুজো দিয়ে দিচ্ছে। আর কার কার বাড়িতে এমন ঘট বসিয়ে মায়ের পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর বাবু তার পুজোর আগের দিনই বাজার করে নিয়ে এসেছিল ঠাকুরের যা যা লাগে, ফল বলো, তারপর হচ্ছে প্রদীপ, মোমবাতি, যা যা লাগে সব কিনে এনেছিল। কারণ যেদিন পুজো সেদিন তো আনতেই পারবে না, কারণ বাজারে এত ভিড়, সে আর বলার মতো না, পা দেওয়ার জায়গা নেই। আর ওদিকে আমাদের ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন কাকি আর আমি যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ খেতে এক কাকুর বাড়িতে, বড় করে মনসা পুজো হচ্ছে। তো সেখানে আমাদের বাড়ির সবাইকেই নিমন্ত্রণ করেছে। তো সবাই আগেকে চলে গেছে, কেউ গেছে কেউ যায়ও নি। তো আমরা দুজনে যাচ্ছি। এখন 2টো বাজে, 2টো আড়াইটা বাজে। তো এখন যাচ্ছি, একটু লেটই হয়ে গেছে তাই টোটো করে যাচ্ছি। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ না, এই মন্দিরের ঠাকুরগুলো না খুব জাগ্রত। মন থেকে কিছু চাইলে না মা কখনো ফেরায় না। আর এই দুপুরবেলা না এত রোদ উঠেছে বলার মতন না, সকাল থেকে বৃষ্টি হয়েছে। আর দেখো দুপুরবেলা কেমন রোদ উঠেছে, দেখো তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। আর আমরা চলেও এসছি। আর ওই দেখো গাড়ি দেখতে পাচ্ছ, তো ওই বাড়িতেই যাবো। অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আমাদের অবশ্য অনেক লেটই হয়ে গেছে। আর এই দেখো মায়ের মূর্তি কত সুন্দর না বলো, মাকে দেখতে কত সুন্দর লাগছে। আর পুজোও কমপ্লিট হয়ে গেছে, জানো না, যজ্ঞ টজ্ঞ সব হয়েছিল। আর আমরা অনেক লেটও করে ফেলেছি আস্তে আস্তে। আর এখন দেখো আমরা খেতেও বসে পড়েছি। আর প্রসাদে খেতে দিয়েছিল হচ্ছে পোলাও করেছে, বেগুনি করেছে, খিচুড়ি আর আলুর দম করেছে। প্রসাদগুলো এত টেস্টি হয়েছে না, ঠাকুরের প্রসাদ তো অবশ্যই টেস্টি তো হবেই বলো। আর আমরা দেখো বাড়িতেও চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এখন রাতের বেলা মাকে দুধ কলা দিতে যাচ্ছে। ওই দেখো রাস্তার এখানটা পরিষ্কার করে রেখেছে, পরিষ্কার করে লিপে রেখেছে। তো এখানটা এখন মাকে দুধ কলা দেবে। ছোট্ট একটি মাটির পাত্রে আলাদা করে দুধ কলা দিয়েছে। আর এখানটা শাক বাজিয়ে প্রদীপ দেখিয়ে মাকে আরাধনা করবে মায়ের, তারপরে চলে আসবে। আর আমি এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য নারকেল কোড়াচ্ছি, সাবু মাখবো। আর আজকের ব্লগটি এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই শেয়ার